আসসালামু আলাইকুম। আপনাদেরকে সবাইকে আমার এই চ্যানেলটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে হ্যাভ হ্যাজের ব্যবহারটা কীভাবে করতে হবে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। হ্যাভ হ্যাজের ব্যবহার কোনো জিনিস আছে বুঝালে আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব। কোনো জিনিস বলতে সেটা যেটা আমার নিজের অধিকারে আছে, সেটা যেমন আমার একটা গাড়ি আছে, এই গাড়িটা কেউ কিন্তু আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না, এটা সম্পূর্ণ আমার একটা অধিকারে আছে। সে অধিকারে থাকলে সেখানে আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে আমি বাড়িতে আছি, কিন্তু এই আছি বলতে কিন্তু কোনো জিনিস থাকা অর্থে বোঝাচ্ছে না, মানে সেখানে অবস্থান করছে সেটা বোঝাচ্ছে। সেজন্য সেখানে আমরা আই এম অ্যাট হোম ব্যবহার করে থাকি। আর কিন্তু এখানে আমরা যেমন আমরা সেখানে আমরা কোনো জিনিস আছে বুঝালেই আমরা সেখানে যেটা তার অধিকারে আছে সেখানে আমরা হ্যাভ অথবা হ্যাজ বসাবো। এখন আমরা কোথায় হ্যাভ বসাবো, কোথায় হ্যাজ বসাবো সেটা আলোচনা করছি। হি হচ্ছে একজন, হি আমরা ছেলেদের বেলায় বুঝাচ্ছি, সি মেয়েদের ক্ষেত্রে, আর ইট হচ্ছে পশুর ক্ষেত্রে, আর এনি নেম হচ্ছে যে কোনো নাম, সেক্ষেত্রে আমরা সেখানে হ্যাজ ব্যবহার করব। উই হচ্ছে অনেকজন, ইউ একজন বুঝালেও আমরা হ্যাভ ব্যবহার করব, অনেকজন বুঝালেও আমরা হ্যাভ ব্যবহার করব ইউর ক্ষেত্রে। দের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব আই। আর করিম অ্যান্ড রহিম যে কোনো দুজন প্লুরাল হলেই সেখানে আমরা হ্যাভ ব্যবহার করব। এখন আমি স্ট্রাকচারটা আলোচনা করব, কিভাবে আমরা একটা ট্রান্সলেশন করব, বাংলাকে ইংরেজিতে রূপান্তরিত করব হ্যাভ হ্যাজের বেলায়। প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব হ্যাভ অথবা হ্যাজ। আর যদি সেটা নাউন হয়ে থাকে, যেমন আমি বলছি হি ইজ এ ফার্মার, এই যে ফার্মারটা হচ্ছে নাউন, তার আগে আমি একটা আর্টিকেল বসাবো, এ অথবা এম যোগ নাও। আরেকটা বুঝাবো আমি সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ যোগ অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ বলতে আমি বুঝাবো কারো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝানোর ক্ষেত্রে আমরা সেখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করব। এখন এভাবে এটা হচ্ছে আমার স্ট্রাকচারটা। আর আমরা যখন যেটা আমরা গোনা যাবে সেক্ষেত্রে আমরা মেনি ব্যবহার করব, যেটা গোনা যাবে না সেখানে আমরা মাছ ব্যবহার করব। যেমন এখন আমি বলছি আমার একটি গাড়ি আছে, তো আমার 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 অর্থটা হচ্ছে কি, আমার ইংলিশটা হচ্ছে মাই, কিন্তু আমার অবজেক্ট কখনো সাবজেক্ট হিসেবে বসে না, সেই জন্য এই আমার ইংলিশটা আমি তখন আই ব্যবহার করব। কিন্তু আমি যখন বলবো আমার চাচা, তখন কিন্তু আমি অবজেক্টটা আনবো, যেমন মাই আঙ্কেল। এখন আমার ইংলিশটা এখানে আমি কি করব, আই, আমার আই। এখন আমি এখানে দেখেছি আমি আই এর ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করব, আই হ্যাভ। এখন এই গাড়িটা কিন্তু আমার গোনা যায়, এখন আমি এখানে এ ব্যবহার করব না এন ব্যবহার করব। এই গাড়িটা হচ্ছে সি, কার, এই সিটা কিন্তু আমার ভাউল সাউন্ড আসেনি, সেজন্য আমি এখানে এ ব্যবহার করব, আই হ্যাভ আ কার। আরেকটা বলছি তার একটি ছাতা আছে, তার ইংলিশ হচ্ছে হিজ অথবা হার, কিন্তু হিজ অথবা হার কখনোই অবজেক্ট হিসেবে বসবে না, সেজন্য আমি এখানে হি অথবা শি আনবো। এখন হি লিখলাম আমি, হি। এখন হির জন্য আমি এখানে দেখলাম হির সাথে আছে হ্যাজ, হি হ্যাজ। আর এই ছাতা ইংলিশটা হচ্ছে আমাদের আমব্রেলা। এই আমব্রেলার
সাউন্ডটা হচ্ছে ইউটা হচ্ছে আমার ভাউল সাউন্ড চলে আসছে, সেজন্য আমি সেখানে এন বসাবো। হি হ্যাজ অ্যান আমব্রেলা। তারপর আমি বলছি তাদের দুটি বাড়ি আছে। এই তাদের ইংলিশটা হচ্ছে দে হচ্ছে তারা, তাদের ইংলিশ হচ্ছে দিয়ার। কিন্তু দিয়ার কিন্তু আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো না, সেজন্য আমি তাদের ইংলিশটা লিখবো দে। আমার এখানে এই আছে ইংলিশটা দের জন্য আছে হ্যাভ, দে হ্যাভ। এখন এখানে কিন্তু আমি একটি বলিনি, আমি এখানে বলেছি দুটি, এই জন্য দুইটির ইংলিশ লিখবো দে হ্যাভ টু। হাউস আমরা হাউস বলবো না, হাউসেস বলবো, যেহেতু দুটো বাড়ি সেই জন্য আমি সেখানে হাউসেস লিখবো। এখন আমি আরেকটা বলছি তোমার সাহস আছে। এই তোমার ইংলিশটাও কিন্তু আমি এখানে ইউ ব্যবহার করব। ইউর জন্য আমি আনবো হ্যাভ, ইউ হ্যাভ। সাহস ইংলিশ হচ্ছে কারেজ। এই যে আমি এখানে লিখেছি সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ আর অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ কারেজ হচ্ছে সাহস, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। COURAGE কারেজ। আবার আমি বলছি তোমার তোমার দয়া আছে। ইউ হ্যাভ কাইন্ডনেস। কাইন্ড হচ্ছে দয়ালু, কিন্তু কাইন্ডনেস হচ্ছে দয়া। তারপরে আমি আবার বলছি তোমার মিজানের শক্তি আছে। এখন শক্তি মিজান একজন, এই জন্য মিজানের সাথে আমি বসাবো হ্যাজ। মিজান হ্যাজ স্ট্রেংথ। স্ট্রেংথ বানানটা আমি একটু লিখলাম STRENGTH, স্ট্রেংথ, স্ট্রেংথ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোথায় আমাদের হ্যাভ বসাবো, কোথায় আমরা হ্যাজ বসাবো। আবার আমি বলছি তার অনেক শক্তি আছে, তার অনেক শক্তি আছে। এই শক্তিটা কিন্তু গোনা যায় না, তখন আমি কিন্তু হি হ্যাজ মাচ, তখন সেখানে আমি মাচ ব্যবহার করব। হি হ্যাজ মাচ স্ট্রেংথ। আবার আমি বলছি তার অনেকগুলি কলম আছে। হি হ্যাজ মেনি পেন্স। এখানে কলমটা গোনা যায়, সেজন্য আমি এখানে মেনি ব্যবহার করেছি। আর যেটা আমি গুনতে পারবো না আমরা, সেক্ষেত্রে আমরা মাছ ব্যবহার করব। এই গোনা যাবে না সেটা হচ্ছে আমরা আনকাউন্টেবলের বলে থাকি, আর যেটা গোনা যাবে সেটাকে আমরা কাউন্টেবল নাউন বলে থাকি। আজকে আশা করি আমি হ্যাভ এর আজকে অ্যাফার্মেটিভ ফর্মটা আলোচনা করেছি। আমি নেক্সট ক্লাসে, আগামী ক্লাসে আমি হ্যাভ এর নেগেটিভ ফর্মটা আলোচনা করব আপনাদের সাথে। আজকে এই পর্যন্ত। আমি আমি আশা করছি আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে আপনারা আমাকে শেয়ার এবং লাইক দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।